বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের ঘটনায় দুই মাস্টারমাইন্ড জঙ্গিকে দীঘার হোটেল থেকে গ্রেপ্তারের পর নিরাপত্তার খাতিরে নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রসঙ্গত, গত 11 এপ্রিল দীঘায় বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের ঘটনায় দুই মাস্টারমাইন্ড জঙ্গিকে একটি হোটেল থেকে গ্রেপ্তার করে এনআইএ ও রাজ্য পুলিশ। আর এই গ্রেপ্তার হওয়ার পরেই দীঘা হোটেলগুলিতে নিরাপত্তার খাতিরে নড়েচড়ে বসল প্রশাসন। বিভিন্ন হোটেলগুলিতে রেজিস্ট্রেশন এবং হোটেলে ঢোকার সময় তাদের সঠিক পরিচয়পত্র নেওয়ার কথা বল, এমনকি ভোটার কার্ড ও আধার কার্ডগুলো স্ক্যানারের মাধ্যমে সেগুলো মিলছে কিনা, হোটেলের রেজিস্টার ঠিক মতন তদারকি করা হচ্ছে কিনা। কিন্তু বিভিন্ন হোটেলগুলিতে অভিযান চালালো দীঘা থানা পুলিশ। যদিও বা দীঘা থানা পুলিশ এ বিষয়ে কিছু বলতে না চাইলেও হোটেল কর্তৃপক্ষরা জানান, বিভিন্ন হোটেলগুলিতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে আমরা চেষ্টা চালাচ্ছি যতটা সম্ভব ভোটার কার্ড এবং আধার কার্ডগুলোকে কিউআর কোডের মাধ্যমে যাতে সঠিক তথ্য পাওয়া যায় এবং রেজিস্টারগুলো যতটা সম্ভব প্রত্যেকটা ব্যক্তির সঠিকভাবে গ্রহণ করা যায় তার উপর আমরা নজর রাখছি। যদিও বা হোটেল কর্তৃপক্ষের দাবি, এই ঘটনায় কিছুটা হলেও পর্যটনের ক্ষেত্রে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন হোটেলগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। আপনাদের হোটেলে কি কি জিনিস দেখা হলো? আপনাদের হোটেলে দেখা হলো মানে ওনারা যেটা বলে গেলেন যে আধার কার্ডের একটা ভেরিফিকেশন করতে হবে। আমরা আধার বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স পরিচয়পত্র হিসেবে নিই। তো সেক্ষেত্রে ওনারা বলে গেলেন যে ইউআইডিএআই ওয়েবসাইটে গিয়ে ওটা ভেরিফিকেশন করতে হবে। করে হোটেলের বা পর্যটকদের জন্য অতিথি পোর্টাল বলে চালু করা হয়েছে, এটা কি আপনাদের হোটেলে চালু হয়েছে? অতিথি পোর্টাল ওনারা আমরা গেছিলাম মিটিংয়ে, ওনারা আমাদের আইডি পাসওয়ার্ড দিলেই আমরা চালু করব। এখন পর্যন্ত চালু করা সম্ভব হয় না? চালু করা এখন কি কি ডকুমেন্টস কি নিচ্ছেন আপনার পর্যটকের কাছ থেকে? আমরা আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট এইগুলো তো অধিকাংশ ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড জাল হিসেবে পরিণত হচ্ছে। সেই ক্ষেত্রেই তো ওনারা বললেন যে ভেরিফিকেশন করতে। আপনারা কি আঙুলের টিপছাপ বা এগুলো কিছু নিচ্ছেন? না, এগুলো নেওয়া সম্ভব না, এটা সম্ভব নয়। এই যে পর্যটকের ক্ষেত্রে এই জঙ্গি সংগঠন দুটো এত বড় মাস্টার মাইন্ড যেটা আছে জঙ্গি ধরা পড়লো, কতটা আপনাদের আতঙ্কিত করে তুলেছে আপনাদের? দেখুন, আতঙ্কিত পুলিশ প্রশাসন যখন রয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে নিজেরা সেফ থাকা সবসময় ভালো, সেই জন্যই এই পদ্ধতিগুলো অনুসরণ করাটা বেটার। পুলিশ যে এই ধরনের নজরদারি চালাচ্ছে, কতটা এই ধরনের কাজটাকে বন্ধ করা যায় বলে মনে হয় আপনার? সেটা তো প্রশাসন বলতে পারবে। আপনারা যেহেতু হোটেল চালাচ্ছেন, কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কি? না, সেরকম সমস্যা এখনো হয়নি। ঠিক আছে, সেরকম সমস্যা হয়নি। তবে নজরদারিটা ঠিক থাকলে নিশ্চয়ই সেটা সলভ হবে। আপনার নাম? সৌম্য রায়চৌধুরী। তবে পর্যটকরা জানিয়েছেন, স্বাভাবিক কারণে কিছুটা ভয় থাকলেও পুলিশ প্রশাসন যদি তৎপর থাকে তাহলে দীঘাতে হয়তো দুষ্কৃতী বা জঙ্গিরা ততটা ঘাটতি গাঁটতে পারবে না। কোত্থেকে আসছো? কলকাতা। এই যে মনে করো বিভিন্ন জায়গায় তোমরা নিশ্চয়ই শুনেছো দীঘাতে জঙ্গি ধরা পড়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের নজরদারি বিভিন্ন হোটেলগুলোতে চালু হচ্ছে, সেটাকে তোমরা কিভাবে দেখছো? It's a good point of view that police verify all the things about the guest and all. It's a good thing that police work very fine. তোমাদের কাছ থেকে কি কি ডকুমেন্টস নিচ্ছে হোটেল কর্তৃপক্ষ? आधार कार्ड लिए है और आपका आईडी कार्ड दिया जाता है। आधार आईडी कार्ड आप दे सकते हैं। हाँ, প্রত্যেকের কাছ থেকে নেওয়া হবে। প্রত্যেকের কাছ থেকে। অনেক সময় দেখা যাচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড জাল হিসেবে হচ্ছে, সেটাকে কিভাবে বন্ধ করা সম্ভব বলে মনে হয় তোমাদের? इसको वेरीफाई करके बंद किया जा सकता है। आप जब किसी गेस्ट का कोई वेरिफिकेशन कि आप आधार कार्ड ले रहे हैं, उसको वेरीफाई कर लेंगे तो उससे आपको ऑटोमेटिकली समझ आ जाता है कि वो नकली है या असली है। तो आप जब नकली वेरीफाई आप ऑटोमेटिकली हो जाएगा आपका डेस्क में, आपका जो सिस्टम में वो, हाँ, उससे आपको ऑटोमेटिकली पता चल जाएगा वेरिफिकेशन कि वो जाली है या ओरिजिनल है। ঘটনা ঘটার পরে তোমাদের মনে কোনো আতঙ্ক বা ভয় কিছু কাজ করছে যে দীঘাতে যাওয়া, এরকম একটা জঙ্গি ধরা পড়া দীঘাতে? हाँ, बहुत सारा इंसान है क्योंकि सब अपना फैमिली लेकर आता है, तो कोई भी नहीं चाहेगा कि उनके साथ कोई घटना हो। क्योंकि अभी जितना भी लोग यहाँ पे आ रहे हैं सारा वेकेशन बनाने आ रहे हैं, और वेकेशन के टाइम में सब एक्सपेक्ट करता है कि अच्छे से जाए, एंजॉय करे और आए। तो ऐसे में अगर कोई घटना घट जाता है तो सारे इंसान का मूड स्पॉइल भी हो जाता है और ये एक बैड लक भी कहलाया जाता है। पुलिस तो बहुत अच्छा काम कर रहा है अभी, और बढ़ाने का कोई ज़रूरत नहीं है। जिस तरह से उन लोग काम कर रहे हैं, अगर ऐसे ही काम करते रहे तो बहुत अच्छा है। देश का और ज़्यादा विकास हो रहा है सिक्योरिटी में।